পাচারকারী মেয়েগুলোকে নিয়ে পালাচ্ছে, ছাড়ো। আমার কি ঘুম লাগানো আছে? জেনি, আপনারা যে সবাই এসেছেন এটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এই দোলের দিন আপনার বাড়িতে এলে এই বুড়োদের গেট টুগেদারের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে। একদম একদম। এক মিনিট, কি বললেন যেন? বুড়ো না? বুড়ো বললেন? বুড়ো শব্দটায় আমার এবং আমার স্বামী অবিনাশ মল্লিকের ঘোরতর আপত্তি আছে। কি আপত্তি নেই তোমার? হ্যাঁ, যথেষ্ট আপত্তি আছে। বুড়ো এইসব ছোঁড়াদের টাইট দেওয়ার ক্ষমতাও এই বয়সে রাখি। তাই নাকি? হ্যাঁ, দাঁড়াবেন না, বসুন। ও মাই গড মিশকা, ওই বুড়োগুলো তো দেখছি ওখানেই গ্যাট হয়ে বসে আছে। তোর শ্বশুর শাশুড়ি এখানে বসে থাকলে তোর ড্রিঙ্কসের বটলও খোলা যাবে না। ইস, আমি লন্ডন থেকে কলকাতা এলাম এই বোরিং হলি পার্টি করতে। নো হুইস্কি, নো ভডকা, নো রাম। এর থেকে তো ভালো আমি কোনো হ্যাপেনিং পুল পার্টিতে চলে যেতাম। ফুললি ব্লান্ডার। হ্যাঁ, এই না 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 না, জাস্ট 2 মিনিট। হ্যাঁ, 2 মিনিট আমি বোতলস ওপেন করছি, ঠিক আছে? জাস্ট ওকে। এই শোনো না, কি হয়েছে? বঙ্গনা বুম। আরে ধর, এ তো প্লাস্টিকের খেলনা। জয় মা, জয় মা, জয় মা। ওই গুন্ডাগুলো তোদের কিডন্যাপ করে নিয়ে পালাচ্ছিল, তাই না? আমাদের টাকা দিয়ে পাচার করে দিচ্ছিল ওরা। আজকে আমার হাত থেকে ওদের কেউ বাঁচাতে পারবে না। দেখি, তুমি পুলিশকে ফোন করো। বঙ্কাদা, এক্ষুনি পুলিশকে ফোন করো। তোমার বাবা মা তো সিসিটিভি ক্যামেরার মতো ওখানে বসে আছে, আমরা কি করছি দেখবে বলে। সরাও না ওদের। দেখো, ঠান্ডাই দিয়ে কিন্তু আর হচ্ছে না। হ্যাঁ, এবার বটলস ওপেন না করলে কিন্তু আমার বন্ধুরা বিরক্ত হয়ে চলে যাবে। বুঝতে পেরেছি। একটু ওয়েট করো, ঘরে চলে যাবে। তুমি বুঝতে পারছো না, বাবা যদি রেগে যায় না,
তোমার ক্যাফের জন্য টাকা দেবে না, তোমারই প্রবলেম হবে। আরে তুমি রাগাবে কেন? মিষ্টি করে ম্যানেজ করতে পারো না? কি শিখলে তুমি এতদিন আমার থেকে? যাও, তুমি যাও তো। আচ্ছা তুমি যাও। কিছু বলবে? না, কি গরম না? আমার তো খুব গরম লাগছে। বলছি বাবা, তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে বাড়ির ভেতরে গিয়ে বসবে, সব রকম অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি এসির মধ্যে, তাহলে তোমাদের আরাম লাগবে। নাহলে এই গরমের মধ্যে শরীর টরীর যদি খারাপ হয়ে যায়, সেই জন্যই বলছি আর কি। দেখো বাবা, সকালবেলায় না এই টুপিটা পরে নিয়েছি, তার ফলে হয়েছে কি দুটো সুবিধা হয়েছে। একটা ওই তাপ থেকে বেঁচে যাচ্ছি, আর দ্বিতীয় সুবিধা হচ্ছে নতুন করে আর কেউ টুপি পরাতে পারবে না। আমরা এখান থেকে সরে গেলে তোমার বিশেষ কোনো মানে তোমাদের বিশেষ কোনো সুবিধা হয়? এ মা, না না, একেবারেই না। তোমরা বসো, যতক্ষণ ইচ্ছে বসো, আড্ডা মারো, কোনো অসুবিধা নেই। আমি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি, আমি আসছি। বসো বসো প্লিজ, করে দিচ্ছি, আমি ব্যবস্থা করে দিচ্ছি। কি হলো? কি আবার হবে? উনি বুঝিয়ে দিলেন উনি যে আমার বাবা। হ্যাঁ, যাই হোক, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমরা কাজ করছি। তোমার ওই পার্সোনাল বোতলটা, স্টিলের যেই বোতলটা, ওর মধ্যে আমি মিক্স করে ভালো করে স্কচটা মিক্স করে এনে দিচ্ছি। কেউ বুঝতে পারবে না, টুকটুক করে ডোক দিয়ে তোমরা ম্যানেজ করে নাও। স্টিলের বোতলে স্কচ? মানে আমার বন্ধুদের সামনে আমার মাথাটা না কাটলে হবে না, না তোমার? ডার্লিং, একটু বোঝার চেষ্টা করো, একটু ওয়েট করো। বাবার একটুবারে ঘরে চলে যাবে, তারপরে আমি ব্যবস্থা করে দেবো। আমি ব্যবস্থা করছি ব্যবস্থা করছি। আমার এরকম কেন হচ্ছে বলো তো? হ্যাঁ, কিছু তো বুঝতে পারছি না। মাথাটা কেমন ঝিমঝিম করছে। হ্যাঁ, ও বাবা, চারদিকে আবার কেমন রিমঝিম করছে। হ্যালো ফ্রেন্ডস, হাই। আমার কি মনে হচ্ছে জানো তো, আমি না কলকাতাতে নেই, আমি লন্ডনে চলে গেছি। লন্ডন? হ্যাঁ, লন্ডন করছো? কি করেছি? আরে তোমার শরবতে তো এখনো সিদ্ধি মেশানোই হয়নি, তোমার নেশাটা কি করে হলো বলো তো? না, আমার তাহলে এরকম কেন লাগছে খেয়ে? হ্যাঁ, কিউ ভাই, পুরো কার্টুন একটা। এই তোমরা হাসাহাসি করছো কেন আমাকে নিয়ে? হাসাহাসি করছো আমাকে নিয়ে? হ্যাঁ, কি হচ্ছে এখানে বনবতী? হাসছে। সবাই হাসছে কেন? দিস ইজ নট ডান কিন্তু। আরে না না সৌম, সেরকম কিছু নয়। আসলে কাকিমুনির কিছু না খেয়ে এমন নেশা হয়ে গেছে। প্লিজ 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 ডোন্ট লাফ, দেখ বাবু হাসছে না একেবারে। ডোন্ট লাফ। আমি আমার মাকে নিয়ে কতটা সেন্সিটিভ তুমি জানো? তাহলে কেন কেন হচ্ছিল এটা? পরিস্থিতি গরম মনে হচ্ছে, কোনো চিন্তা করো না। এনা না, গরম গরম পকোড়া খাওয়া, সবার মাথা ঠান্ডা করো। আরে বৌমনি, পকোড়াটা ধরো, তোমার বান্ধবীদের খাওয়াও। আমি জেঠুমনিকে খাইয়ে আসছি, ধরো ধরো তো। ইম্পর্টেন্ট কথা হচ্ছিল, তার মাঝখানে এক গাদা পকোড়া ঢুকি। চিরদিন বাড়ির জোগাড়, সেটাই রয়ে গেলি। সোম, ঠিক বলেছিস, জোকার। দেখ, আমি জোকার হয়েও তোর মুখে হাসি ফোটাতে পারছি না। আর যেই মানুষের জীবনে হাসি থাকে না, তার জীবনে থাকবে এটা কি? চিয়ার আপ বাডি, টুডেজ হোলি। জেঠুমনি, তোমার জন্য গরম গরম পকোড়া। দারুণ হয়েছে পকোড়াগুলো, দেখেছো? যেখানে আমরা সমস্ত মহিলারা, পুরুষরা, বাড়ির লোকরা মিলে আড্ডা মারছি, সেখানে রেহান আমাদের গরম গরম পকোড়া ভেজে এনে খাওয়াচ্ছে। মানে রেহান আমাদের সর্বগুণ সম্পন্ন। না না না, সরি সরি, সর্বগুণ সম্পন্ন। সত্যি, যেখানে মেয়েরা ঘরে কাজ করতে চায় না, এদিকে রেহান ঘরের কাজ, রান্না বান্না, মেয়েদেরকেও হার মানায়। ঘরের লোকও খুশি আর হাসপাতাল লোকও খুশি। অ্যাকচুয়ালি মাঝে মধ্যে মনে হয় তুমি ইপসিতা আন্টির বড় ছেলে নয়, বড় মেয়ে।
আমি না সবাইকে বুঝিয়ে বুঝিয়ে পাগল হয়ে গেলাম। আরে বাবা, কাজের ক্ষেত্রে ছেলে মেয়ের কোনো ভাগ হয় না, সব কাজ সমান। আজকে হোলির দিনে আমি প্রতিজ্ঞা নিলাম, এবার থেকে আমি এই বিষয়ে আর কিচ্ছু বলবো না। আচ্ছা, সবার পকোড়া ভালো লেগেছে? পকোড়া হিট, আমি আরো পকোড়া আনছি। হ্যাপি হোলি। এই যা 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 যা, সব পকোড়াগুলো পুড়ে গেল। যা যা। ইস, ছাড় ছাড় ছাড়, আমায় দে। যা, এখানে সবাই রং খেলছে, গিয়ে রং খেলবে। মা কি করছো নাকি? আমাকে দাও, তুমি ছাড়ো না। আমি একদম ছাড়বো না রে রেহান। কি রে তুই? সবাই ওখানে আজকে হোলির দিন, সবাই রং খেলছে, আনন্দ করছে, আর তুই সেই এখানে রান্নাঘরে ঘেমেই নিয়ে এখানে এসে রান্না করছে হাত পুড়িয়ে, ভাই ফরমাস খাচ্ছে। কি রে? যা। ঠিক আছে, আমি রান্না করছি না, আমি রান্না করছি না, তুমি ছাড়ো, তোমাকেও রান্না করতে হবে না। এবার চলো, আমরা দুজনে মিলে একসাথে রং খেলবো বাইরে। চলো 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 চলো। প্রত্যেক বছর এক কথা বারবার কেন বলিস আমায়? জানিস না, জানিস না যে তোর বাবা চলে যাওয়ার। মা, বাবা মারা যাওয়ার পর থেকে তোমার জীবন থেকে শুধু রঙই উড়ে যায়নি মা, এই বাড়ির লোকেরা তোমার মান সম্মানের প্রতি কেউ তোয়াক্কা করেনি। কাকিমণি তোমাকে দিন রাত কাজের লোকের মতো খাটিয়ে গেছে, তোমাকে কখনো সম্মান দেয়নি। কেন বলো তো? কারণ আমাদের কাছে কোনো টাকা ছিল না। জয়েন্ট ফ্যামিলিতে আমরা বড় হয়েছিলাম, জেঠুমণি কাকা এনাদের দয়ে আমরা বড় হয়েছিলাম। ছাড় না, এইসব কথা কি দরকার এখন? এইসব কথা দরকার নেই, বাদ দে। না মা, তখন আমি ছোট ছিলাম, প্রতিবাদ করতে পারতাম না, কিছু বলতে পারতাম না, কিন্তু বুঝতে পারতাম চার বেলা এতগুলো লোকের রান্না করতে গিয়ে তোমার কি কষ্ট হতো। এই ধোঁয়ায় তোমার চোখ ঝলসে যেত, তোমার হাত কতবার পুড়ে গেছিল মা। সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে তোমার পা ব্যথায় ছিঁড়ে যেত, সারা রাত যন্ত্রণায় ঘুমোতে পারতে না তুমি। তখন রান্নাঘরে তোমার পাশে দাঁড়িয়ে থেকে তোমার সাহায্য করা ছাড়া আর কি করবো আমি কিছু বুঝতে পারতাম না। শালু তখন কত ছোট ছিল মা, মনে আছে? সেই থেকেই রান্নাঘরে ঢোকা আমার, তোমার থেকে রান্না শেখা। কত ছোটবেলায় কত বড় হয়ে গেছিলি বল রেহান। সেই সময় ভাব, বাড়ির বড়রা একবারের জন্য আমার কষ্টটি বোঝেনি, আর তুই সে ছোট্ট মানুষ, চোখে তার ডাক্তার হবার স্বপ্ন, রান্নাঘরে চলে আসতিস, এসে আমার পাশে বসে আটা মাখতিস, কুটনো করতিস, আর বই নিয়ে পড়তিস, আর কত কিছু শিখতিস। সেই থেকেই তো আমার রান্নার প্রতি ভালোবাসা জন্মেছিল মা। আমি সব সময় চেয়েছিলাম যে তোমার মতো ভালো রান্না করতে পারি, সবাইকে রান্না করে খাওয়াতে পারি, আর সবাইকে যাতে আনন্দ দিতে পারি। আর তুমি কিনা এখন আমাকে রান্না করতে নিষেধ করছো, এরকম করলে হয় বলো তো? হ্যাঁ, করবো না জানো কেন? কেন করবো না বলতো? তুই বলতো, তুই যে এত কিছু করছিস, বাড়ির একটা লোক প্রশংসা করে? সমস্ত লোক সারাদিন শুধু খোঁটা দিয়ে চলেছে, কে না মেয়েলি মেয়েলি এক কথা বলে চলেছে। মা, সেই সমস্ত লোকের কথা তুমি ছাড়ো, রোজ কেউ না কেউ কোথাও না কোথাও আমাকে বলবেই যে ছেলে হয়ে আবার রান্না করে নাকি, কেউ নার্সিং করে নাকি। দেখো, যে সমস্ত ছেলেরা দুনিয়াদারি পরোয়া করে না, যে সমস্ত ছেলেরা নিজেদের প্যাশনকে ফলো করে, নিজেদের ভালো লাগাকে ফলো করে, তারা নার্সিংও করতে পারে, রান্নাও করতে পারে। দুনিয়া শুধু সবার মুখ তুমি বন্ধ করতে পারবে না মা।
বন্ধ করতে পারবো জানিস, যদি এক্ষুনি তোর বিয়ে দিয়ে একটা সুন্দর বউ নিয়ে চলে আসি। মা জননী আমার ঘুরে ফিরে আবার সেই আমাকে বিয়ের পিড়িতে বসাবার জন্য পাগল হয়ে গেছে। সত্যি তুমি না মানে আরে রেহান, তুই যে আমাকে আগের দিন বললি, প্রমিস করলি যে তুই বিয়ে করবি। কিন্তু তার জন্য তো একটা ভালো পাত্রী লাগবে। তুমি কি সেটা খুঁজেছো? সেটা তুমি খোঁজোনি। তুমি ভাবছো দোলের দিন একটা মেয়ে রং মেঘে পাঁচিল টপকে আমাদের বাড়িতে চলে আসবে আর তার সঙ্গে তুমি আমাকে বিয়ের পিড়িতে বসিয়ে দেবে। এই এই বাবা, এই দাঁড়া। কাকিমা শোনো না, না 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 একটু শোনো না, না দেবো না। আরে কাকিমা শোনো শোনো, রাগ করো না। আমি না আমার মতকে হেব্বি ছেড়ে দিয়েছি, ঠিক আছে? শোনো না, বিশাল স্কচ বানিয়েছে, খাবে না? না কিন্তু তোমার বন্ধুরা আমাকে অপমান করেছে। আমি ওদের ঝেড়ে দিয়েছি, সত্যি ঠিক করে ছেড়েছে তো? স্কচকে তো আর রেড করিয়ে রাখা যায় না। এই বিশু, দেখি দেখি দেখি, সেই বেড়ে গেছে বাবারি, বাবা। উফ বাবা, যাক রাগ ভেঙেছে, নয়তো যা বদ আর কন্ট্রোল ফ্রিক মহিলা ঠিক আমাকে একটা বাস দিত। ও কাকিমণি, কি করছো? এইভাবে খায় না। আরে মিশকা, মিশকা কি করছে দেখো, যেভাবে খাচ্ছে একটু পরে গড়াগড়ি খাবে, সবাই ধরা পড়বো। আটকাও, তাড়াতাড়ি যাও। আস্তে আস্তে, ও উফ, পুরো বোতলটাই তো তোমার, একটু আস্তে আস্তে খাও না। এই নাও যেটুকে দে। এই, জেঠুমনি, তুই এদিকে আয়। ধরো। এই তুই এদিকে আয়, আয়, এদিকে আয়। আমার পাশে বস তো। রাখ ওটা, রাখ ওসব রাখ। দে আমার পাশে বস। আয়, আয়। এই, কি হয় রে তোর, হ্যাঁ? এমন একটা সুন্দর ছেলে পেয়েছিস, বললো না সর্বগুণ সম্পন্ন, তার জন্য কোথাও গর্ববোধ করবি, তা না রেগে মেগে চলে যাচ্ছিস পাঁচ ভূতের কথা। লোকের কথায় কান্দিস কেন? আমাদের রেহান খুব ভালো ছেলে রে, এমন ছেলে ভাগ্য করে পায় লোক, বুঝেছিস? রাগ করবি না সবসময় অন্যের কথা। এই রেহান, হ্যাঁ। শোন না বাবা, খাওয়াটা না বেশ গুমোট গুমোট লাগছে, আমার খুব একটা ভালো ঠেকছে না। তুই নাচের অনুষ্ঠানটা শুরু করে দে, সব ঠিক হয়ে যাবে। जय जय शिव शंकर, कांटा लगे न कंकर। जय जय शिव शंकर, कांटा लगे न कंकर, के प्याला तेरे नाम का पिया। गिर जाऊंगी मैं, मर जाऊंगी, जो तुमने मुझे ठान लिया, सौरभ दी। এই রেহান, এই তুই নাচ, যা তুই যা। एक दो, दो के चार, मुझको तो दिखते हैं। ऐसा ही होता है जब दो दिल मिलते हैं। एक दो, दो के चार, मुझको तो दिखते हैं। ऐसा ही होता है जब दो दिल मिलते हैं। सर पे जमी, पाँव के नीचे है आसमां। सौरभ दी, सौरभ दे, सौरभ दी। सौरभ दे। जय जय शिव शंकर।
সেই নার্সবাবুর বাড়িতে এনে ফেললে গো? কোথায় পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস? এই 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 মেয়ে, তুমি এখানে কি করছো? আরে এটা নারী বাজার গাড়ি। নারীবাবু ধরুন আগে। বল বল কার হয়ে কাজ করিস? তোদের বাপের নাম বল, কার হয়ে কাজ করিস বল। এই বল 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 না বল বল। ওমা বলছি শোনো না, চলো ওয়াশরুমে চলো, ধুয়ে নেবে, চলো চলো। অবিশ্বাস্য কাকিমণি, তোমার ভোরের স্বপ্ন তো সত্যি হয়ে গেল। একদম মস্করা করবি না, ফালতু কথা বলবি না, একদম বলে দিচ্ছি। এই এই বাবু, তুই ওই মেয়েটাকে এক্ষুনি থানায় নিয়ে যা, এক্ষুনি ওকে পুলিশে দে, ওকে কোর্টে তোল, নিয়ে যা ওকে। এই মেয়ে, তোমার সাহস হয় কি করে মার গায়ে গোবর জল দেওয়ার? কি হলো? উত্তর দাও, এদিকে তাকাও, উত্তর দাও। আরে থামুন, মানছি আমি আপনার মায়ের গায়ে গোবর ঢেলেছি, কিন্তু বিশ্বাস করুন আমি ইচ্ছা করে ঢালিনি। এই গুন্ডাটার গায়ে ছুটতে গিয়ে আপনার মায়ের গায়ে পড়ে গেছে। আমার সঙ্গে রংবাজিটা না হয় পরে করবেন, আগেই এই গুন্ডাটাকে সালটাতে দিন। দাঁড়াও দাঁড়াও, তুমি এই গুন্ডাটাকে কোথায় খুঁজে পেলে? ওই তো আমি বাড়িতে বসেছিলাম, আমার বাড়িতে এসে আমার পায়ে আবির দিয়ে বললো, দিদি আমি নারী পাচারকারী, আমায় ধরুন। ফালতু কথা একদম বলবে না। আপনি তো ফালতু প্রশ্ন করছেন। তুমি কোথায় আছিস? দাঁড়া এখন, দাঁড়া। ওই গ্যারেজের সামনে মেয়েদের বোরখা পরিয়ে পাচার করছিল, ওখান থেকে তাড়িয়ে এনেছি একে, আর মেয়েগুলোকে উদ্ধার করেছি। ওই তো সুতপা, আরে আপনাদের হসপিটালের নার্স, কিছুই তো খবর রাখেন না। সুতপাকেও তো পাচার করে দিচ্ছিল, সুতপাকে পেয়েছি। সুতপা উদ্ধার হয়েছে? এই বাস ড্রাইভার মেয়েটাকে উদ্ধার করেছে? দাঁড়া এখন, দাঁড়া। এই আপনার ফোনটা দিন তো, আমার ফোনটা বাসে ফেলে এসেছি। আরে কি ভাবছেন, দিন। আরে লকটা খুলে দিন। বাবা না, ধরো। হ্যালো জেঠি, ওই নারী পাচারকারীটাকে ধরেছি, তুমি পুলিশ দিয়ে তাড়াতাড়ি চলে এসো।